সামনেই দুর্গাপূজা। বাড়িতে অতিথি আপ্যায়নে যে কোনো নিরামিষের দিন সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে আমরা একেবারে পারফেক্ট দোকানের স্বাদের ভেজিটেবিল চপ বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারি, কিংবা বৃষ্টি বা শীতের সন্ধ্যায় পারিবারিক আড্ডার আসরেও আমরা এই সুস্বাদু ভেজিটেবিল চপ বানিয়ে চমকে দিতে পারি। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের বিট আর দুটো মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। বিট ও গাজর ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেব আর একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন, আমি গ্রেটারের বড় সাইজটা দিয়ে গ্রেট করেছি যাতে একটু বড় সাইজের থাকে। তবে আপনারা চাইলে বিট আর গাজরটাকে খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন। এবার চপের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি, একটা তেজপাতা কেটে দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা। মশলাটা আমি 30 সেকেন্ড মতো হালকা করে ভেজে নেব আর ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে নেব। অপরদিকে একটা কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর এখানে দিয়েছি 1/4 কাপ মতো কাঁচা বাদাম। বাদামটাকে আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। তবে আপনারা যদি রোস্টেড বাদাম হয় তাহলেও একটু হালকা করে ভেজে নেবেন। এবার ভেজিটেবিল চপের জন্য আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন। কিছুক্ষণ ভেজে নেব। একটা কুচনো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা ও কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই এখানে বাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি হালকা ফোড়নটা ভেজে নিয়ে আমি যে গ্রেট করে রাখা বিট ও গাজর সেটা আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। বিট গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে অবশ্যই মিহি করে এখানে কুচিয়ে নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি বিট ও গাজরটাকে একটু ভেজে নেব। বিট ও গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও বিট গাজরটাকে একটু ভেজে নেব। লবণটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ঢাকা দিয়ে মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে আমি বিট ও গাজরটাকে সিদ্ধ করে নেব। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার সিদ্ধ বিট আর গাজরের মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের আগে থেকে সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে চটকে দিয়ে দেব। সিদ্ধ আলুটাও আমি দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালোভাবে বিট ও গাজরের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমাদের এটাকে পুরটা রেডি করতে হবে যাতে কোনো রকম জল না থাকে। আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেব 2 টিস্পুন মতো আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলা। দেব 1 টিস্পুন চিনিটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে এই ভেজিটেবিল চপের জন্য চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়, কারণ ভেজিটেবিল চপ কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি হয়। এবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো। এবার সবকিছু খুব ভালোভাবে আমি মিডিয়াম ফ্লেমে আবারও ভালো করে একটু পুরটা রেডি করে নেব। ভেজিটেবিল চপের জন্য পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা ঠান্ডা করে নেব। অপরদিকে আমি একটা বোলের মধ্যে 2 টিস্পুন ময়দা, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমাদের একটা পাতলা ব্যাটারই তৈরি করতে হবে, কোনো রকমের ঘন ব্যাটার আমি তৈরি করব না। দেখুন, ঠিক এরকমই পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ভেজিটেবিল চপের জন্য পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা করে মিশ্রণ নিয়ে আমি ভেজিটেবিল চপের আকারে গড়ে নেব। দেখুন, আমি এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি,
তবে বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন রকম শেপেরই ভেজিটেবিল চপ বিক্রি হয়, তাই আমি 2 রকম শেপেরই তৈরি করেছি। আমি বেশ অনেকগুলো লম্বা শেপে তৈরি করেছি, আর কয়েকটা যেমন চপ তৈরি হয় ঠিক সেরকম চপের আকারে করে নিয়েছি। এবার ভেজিটেবিলের যে মিশ্রণ সেগুলো আমি একটু করে ময়দার মধ্যে প্রথমে কোট করে নেব, তারপর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি আবার ব্রেড ক্রাম্বসে কোট করব। এভাবে যদি প্রথমে ময়দাতে কোট করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে যদি ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া হয় তাহলে এটা ভাজার পর অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসে কোট করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে পারেন। আমি সবগুলোই সিঙ্গেল কোট করেছি, তবে আপনারা চাইলে এখানে ডবল কোট করেও নিতে পারেন। ভেজিটেবিল চপ আমাদের ভাজার জন্য একেবারেই রেডি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেল প্রথমে আমি হাই ফ্লেমে গরম করে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে আমি চপগুলোকে আস্তে আস্তে ছাড়তে থাকবো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। ব্রেড ক্রাম্বস যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা এখানে পাউরুটিও একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও কিন্তু ভেজিটেবিল চপ খুব ভালোভাবে তৈরি করা যায়। কিংবা আপনারা টোস্ট বিস্কুটও গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন ব্রেড ক্রাম্বস হিসাবে। আমার প্রথম ব্যাচের ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একইভাবে বাকি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। এবার আমি এই গরম গরম ভেজিটেবিল চপ সার্ভ করব টমেটো কেচাপ ও স্যালাডের সাথে। আমি স্যালাড হিসাবে এখানে বিট, গাজর ও শসা ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমি নিরামিষের দিন বানাচ্ছি তাই এখানে আমি আর পেঁয়াজটা ব্যবহার করলাম না। একটা ভেজিটেবিল চপ আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে আর খেতেও বেশ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এই ভেজিটেবিল চপ পুজোর যে কোনো একদিন নিরামিষের দিন অবশ্যই বানান। আমার আজকের এই ভেজিটেবিল চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।